নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লিটল বিট পরিবারের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে জায়গাটি দেখছেন, এটা কিন্তু মোটেই পার্ক স্ট্রিট নয়। এটা 25শে ডিসেম্বরে চন্দননগর শহরে স্যাক্রেড হার্ট চার্চের সামনের রাস্তাটা। ওই যে রাস্তাটা গঙ্গার ঘাটের দিকে গেছে মেন রাস্তা থেকে, সেই রাস্তাটা পার্ক স্ট্রিটে থেকে কোনো অংশে কম নয় বলুন। এই সুন্দর চার্চটি চন্দননগর শহরের অন্যতম দর্শনীয় স্থান এবং এটি প্রাণকেন্দ্রও বলা যায়। তো এই শীতের দিনে বড়দিনে আসতে পারেননি তো কী হয়েছে, পরিবারের সকলকে নিয়ে একবার ঘুরে যেতেই পারেন চন্দননগর শহর থেকে। খুব সুন্দর এই স্থাপত্য চোখে পড়বে যদি আপনারা এই চার্চটি দেখতে আসেন। চার্চটির চারিদিকে এটা ছাড়াও আছে অন্যান্য দর্শনীয় স্থান, যেমন মিউজিয়াম, এছাড়াও আছে পাতালবাড়ি, এছাড়াও আশপাশে কিছু ছোটোখাটো সুন্দর সুন্দর মন্দিরও আছে পুরনো জমিদার বাড়ি। আর যেটা সবথেকে বেশি আছে, স্ট্যান্ডের প্রাণ খোলা গঙ্গার হাওয়া আর দূর দূরান্ত সীমানা বিস্তৃত অবধি জল আর জল। আমি আমার পরিবারের সকলকে নিয়ে চলে গিয়েছিলাম 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনেই চন্দননগর চার্চে। এত ভিড় ছিল, কিন্তু তবুও কোথাও গিয়ে মনে হচ্ছিল যে বাঙালি তো উৎসব ভালোবাসে, 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তো সেই দিক দিয়ে এই উৎসবে বা মানুষ সামিল হবে না কেন। তথাপি বলে রাখি, চন্দননগর শহরটি অত্যন্ত ছোট হলেও এখানে কিন্তু সমস্ত ধর্মের মানুষ প্রায় পাশাপাশি মিলেমিশে বাস করে। তো এই দিনকে এত আলোকসজ্জা, এত সুন্দর মনোরম পরিবেশ এবং শীতের ঠান্ডাকে মানুষ উপেক্ষা করে ভিড় জমিয়েছিল গির্জাঘরে। সুন্দর সুন্দর এই ডেকোরেশন করেছিল, ফুটিয়ে তুলেছিল যিশুর জন্মের সময় চিত্রগুলিকে এইরকম সুন্দর সুন্দর মডেলের আকারে। এগুলো কিন্তু 12 মাস থাকে না, জানেন তো। আমরা যেহেতু এখানে থাকি, চন্দননগর যেহেতু আমাদের বাড়ির বাসস্থানের শহর, এটা আমরা প্রায় লক্ষ্য করি, এটা সবসময় থাকে না। ক্রিসমাস উপলক্ষে চার্চটিকে এইভাবে সুন্দরভাবে রূপদান করা হয়। অবশ্য এটা এখন বেশ কয়েকদিন থাকবে। যদি এরকম শুদ্ধ আলোকসজ্জা দেখতে চান, একটু সন্ধেবেলা চলে আসতেই পারেন হাওড়া থেকে চন্দননগরে। ব্যান্ডেল, কাটোয়া, বর্ধমান মেন ইত্যাদি ট্রেন, এগুলো ছাড়াও বেশ কয়েকটা এক্সপ্রেস ট্রেন বুক করে চন্দননগর স্টেশনে দাঁড়ায়। বিকেলের দিকে এলেন, চন্দননগর চার্চ, চন্দননগর আশপাশের সমস্ত জায়গাগুলো ভালো করে ঘুরলেন, তারপর আবার সন্ধ্যের মধ্যে বাড়িও ফিরে গেলেন। খুব তো বেশি দূর নয়, তাই না? তাই যাই হোক, চন্দননগর চার্চের যেটা মূল জিনিস, যেটা মূল দেখার জিনিস, সেটা হলো এখানে একটি সোনার যিশু রাখা আছে। এবং চার্চটি এতই বড়, ফরাসিদের এই স্থাপত্য মানুষের সত্যিই নজর কাড়া। বড় বড় গম্বুজ, খিলান আর তার সঙ্গে প্রার্থনা ঘরে উপস্থিত এই সজ্জা সত্যি এক কথায় আমাদের নজর কেড়ে নেবে। সারা বছরও অনেক সময় ঢুকতে দেওয়া হয়, কিন্তু আমরা কখনো কখনো ঢুকি, কখনো কখনো ঢুকি না। কিন্তু ক্রিসমাসে এইখানে আসা চাই। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে রাখা ক্রসটি, এটিতেই সোনার যিশু আছে। যাই হোক, আর এর উপরের যে অংশগুলো, যেখানে অত উঁচু দেওয়াল, এবং এই যে উপরের যে অংশটা দেখছেন কি সুন্দর, মানে দূর থেকে না নিচ থেকে দেখতে সত্যি এত ভালো লাগে যে মন জুড়িয়ে যায়। আমি তো শুধুমাত্র চার্চের ভিডিওই করেছি, অন্য কিছুর ভিডিও করিনি, ওগুলো কিন্তু সবই সাসপেন্স। আপনাকে এসে